আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি মোহাম্মদ ইয়াসিন, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে। আপনারা অনেকেই জানতে চাইছেন যে ফার্ম অয়েল বাগানে কাজে আসলে কেমন হবে, একটু পরামর্শ দেন বলেন। তো আমি এর আগেও একটা ভিডিওতে বলছি, ফার্ম অয়েল বাগানে যদি আপনারা পরিশ্রমিক হয়ে থাকেন, দেশে কৃষি কাজের সাথে আপনারা জড়িত থাকেন, সেক্ষেত্রে আপনারা ফার্ম অয়েল বাগানে আসতে পারেন। এখানে কিন্তু মোটামুটি হার্ড ওয়ার্কে বলা যায়। মালয়েশিয়াতে আমার মনে হয় সর্বোচ্চ পরিশ্রমের কামের মধ্যে এটিও একটি। তো এখানে যেমন ওই যে পল্টল কাটা, ফার্ম অয়েলের যে এগুলা কাটা, হ্যাঁ, ওই ফার্ম অয়েল গাছের ডাল কাটা, এই যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটি আমার কাছে পাঠিয়েছে আমার বন্ধু। সে হলো আপনার পাহাঙ্গে, মালয়েশিয়াতে যে বড় ফার্ম অয়েল কোম্পানি, তার মধ্যে অন্যতম তাদের এই কোম্পানি, ঠিক আছে। তো উনি আমাকে ভিডিওটি পাঠিয়েছেন এবং আমি ওনারা বলছি যে একটা ভিডিও পাঠান, আমারে অনেকজনে প্রশ্ন করে, তো আমি তাদেরকে যেন উত্তর দিতে পারি। আসলে দেখেন, এখানে এই যে এই কাজগুলা, গাছের আকার আছে, আকৃতি আছে, ছোট বড় মিলিয়ে, হ্যাঁ। তো এটা যদিও অনেক পরিশ্রমের কাজ হয়, কিন্তু স্যালারির দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, স্যালারি একটা মাসাল্লাহ একটা অ্যামাউন্ট পাবেন, যেটা মালয়েশিয়া 3,000, 3,500, 4,000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। বাট আপনি টাকাগুলো কিন্তু পরিশ্রম করে নিচ্ছেন, এটা পাওয়ার কারণ নাই যে এত টাকা কেন দেয়, কারণ আপনি হার্ড ওয়ার্ক করবেন, আপনাকে টাকা দিবে না। তো মালয়েশিয়াতে আপনারা যারা নতুন বা পুরান বা যারা আসবেন, অনেকেই অবগত আছেন, আপনি যত পরিশ্রম করতে পারবেন আপনার ইনকামটা তত বেশি। আপনি যত হালকা কাজ খুঁজবেন আপনার স্যালারিটা ততই কম। তো অনেকেই আছে 14-15 ঘন্টাও পরিশ্রম করে, তো আবার অনেকে আছে 8-10 ঘন্টাও অনেক হার্ডওয়ার্ক পরিশ্রম করে, ভালো বেতন ভালো স্যালারি পায়। এখন বিষয়টা হলো, বলতে পারেন যে মালয়েশিয়াতেও গিয়ে অনেকে কাজে পায় না, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখন আবার যাই কী হবে? আসলে না, দেখেন এখনকারগুলো হলো ডাইরেক্ট কোম্পানিতে, হ্যাঁ। যদি আপনি কাজ করতে পারেন তাহলে এটা আপনার জন্য। আবার আপনি আইসা যদি মনে হয় যে না, এই পরিশ্রম আমার দিয়ে হবে না, তাহলে ভাই আসার দরকার নাই আগ থেকেই না, ঠিক আছে। মালয়েশিয়া এমনও লোক আছে আপনার 1-2 লাখ টাকাও মাসে ইনকাম করে, এটা ব্যাপার না, এটা অনেকেই জানেন। আবার কেউ আছে খাবার টাকাটাও পায় না, এ হইল আর কি পরিস্থিতি। তো যে যেখানে যেভাবে সেটেল হইতে পারছে ওইভাবে ওই জায়গায় ইনকাম করতেছে। তো নতুনদের ক্ষেত্রে হয়েছে কি, বাসা জানে না, একটা কাজ যে ছাবে ওরকম তো অ্যাবিলিটি নাই, একটা বসের সাথে যাইবে, কথা বলবে, কাজ ছাবে, এটা হইলো বেশি প্রবলেম। তো দেখা গেছে আপনার ওই যে যারা পুরান আছে তাদেরকে ধরতে হয়। তো তারা কী করে, আবার টাকা পয়সা চায় যে আমি একটা কাজ দিব, আমার 300 রিঙ্গিত 500 রিঙ্গিত দিতে হবে। দেখা গেছে কষ্ট করে টাকাগুলো দিছে, দেওয়ার পরে আর ওই লোকটার কোনো খোঁজ খবর নাই, পালাই গেছে, ঠিক আছে, বা নাম্বার ব্লক করে দিছে। এরকমভাবে প্রতারণার শিকার হইতেছে কিন্তু মানুষ, এই হইলো আর কি অবস্থা। তো যাই হোক, আপনারা যারা, আমি বারবারই বলতেছি, আপনারা যারা পরিশ্রম করার মতো মন মানসিকতা আছে, পরিশ্রম করতে পারবেন, ঠিক আছে, আপনাদের জন্য এই কাজটা। যারা কখনো হার্ডওয়ার্কিং বা পরিশ্রম করেন নাই, আবেগের বশ হয়ে আপনারা মালয়েশিয়াতে আসবেন, এটা ভেবে আসার কোনো দরকার নেই ভাই। কারণ হলো বাংলাদেশ থেকে বর্তমানে অন্য অন্য দেশেরও সুযোগ সুবিধা ভালো। যেমন আমরা এখানে আসি পুরান, আমরাও চাইতেছি যে মালয়েশিয়া ত্যাগ করে অন্য আরেকটা ভালো দেশে যাওয়ার। তো সবারই স্বপ্ন থাকে, আপনাদেরও হয়তো স্বপ্ন যে মালয়েশিয়া আসার জন্য। আসলে দেখেন ভাই,